একটু দাঁড়ান, আমরা খালি করে দিতেছি। ঢাকাইতে বলো। কি একটা মিছিল আসছিল বুঝতে পারলাম না, তো মিছিলটাকে আটকে দেওয়া হয়েছে। মূলত স্টুডেন্ট বিদায় কিন্তু তারা পারছে, পুলিশ বা ট্রাফিক পুলিশ হলে এই মিছিল কিন্তু মানতো না। তারা এরকম অতীতের রেকর্ড নাই যে মানে, তো স্টুডেন্টদেরকে সবাই একটু সম্মানের চোখে দেখে, সবাই কিন্তু মেনে নিয়েছে সহজে। দেখেন কোনো ব্যানার নাই, তাই বুঝতে পারলাম না আসলে কিসের জমায়েতটা। এটা হচ্ছে ময়মনসিংহ জিলা স্কুলের মোড়, মোটামুটি একটা জমায়েত। তো যাই হোক, সবাই স্টুডেন্টদেরকে সম্মান করতেছে এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে তাদের এই রাস্তায় নামা বা তাদের এই যে ট্রাফিক সিস্টেমটাকে সচল রাখা, নিয়ন্ত্রণ রাখা, এটাকে সবাই সাপোর্ট করতেছে। একইভাবে ময়মনসিংহ শহরের মতো কিন্তু দেশের প্রত্যেকটি শহরের দায়িত্ব নিয়েছে স্টুডেন্টরা। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ বিভাগীয় শহর সহ বিভিন্ন শহর, ইভেন একেবারে যে প্রত্যন্ত শহর যেগুলো আছে, মানে যে সমস্ত জেলা মানে নামে আসে না, সেগুলোতেও আমরা দেখছি যে এই স্টুডেন্টরা তারা প্রচুর সাপোর্ট করতেছে। এবং কক্সবাজারের মতো পর্যটনীয় এলাকা, সেখানেও আমরা দেখছি স্টুডেন্টরা তারা কিন্তু এই সহযোগিতার হাত বাড়াই দিছে। তো আজকের এই প্রজন্ম আগামীতে আশা করতেছি আমরা ভালো কিছু তাদের কাছ থেকে প্রত্যাশা করি সকলেই। দেখেন স্বতঃস্ফূর্তভাবে সকল ধরনের স্টুডেন্ট তারা সাপোর্ট দিচ্ছে। সারাদিন গরমে ক্লান্তিতে তারা সাপোর্ট দিচ্ছে শুধুমাত্র আমাদের মঙ্গলের জন্য, ভালোর জন্য। যেখানে প্রশাসন নেই সেখানে তারা ট্রাফিক সিস্টেমটাকে সচল রাখার সক্রিয় চেষ্টা করতেছে। ভাইয়া সবাই ভিডিও করলে আসলে ওনারা একটু আগ্রহ বোধ করেন, মানে ভালো লাগা কাজ করে সবার ভিতরে। এ দেখেন আপাটি বোরকা পরে তিনি সুন্দরভাবে নিজের পর্দায় থেকেও তিনি কিন্তু দায়িত্ব পালন করতেছেন। আপু কেমন লাগতেছে? ভালো লাগতেছে না? ধন্যবাদ আপনাদেরকে।